আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে আপনার ক্যারিয়ার করতে চান অথবা মার্কেট প্লেসে আপনার করা ডিজাইন সাবমিট করে প্যাসিভ ইনকাম করতে চান তাহলে এই কোর্সটি আপনারই জন্য। ওয়েলকাম সবাইকে অ্যামাজিং টি শার্ট ডিজাইন উইথ প্যাসিভ ইনকাম কোর্সে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি পেশা হচ্ছে টি শার্ট ডিজাইন। সো আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি টি শার্ট ডিজাইন নিয়ে আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করবেন, তাহলে আমি বলবো আপনি সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। এই সেক্টরটি অনেক বিশাল একটি সেক্টর এবং এটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে চাহিদাও রয়েছে প্রচুর, যার জন্য এটির কাজ পাওয়াটা খুব একটা কষ্টকর নয়। সো আপনারা যদি সঠিকভাবে এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত করেন তাহলে একদম জিরো লেভেল থেকে আপনারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত রকমের টি শার্ট রয়েছে সেগুলো কিন্তু করতে পারবেন এবং মার্কেট প্লেসে আপনারা নিজেদের একটি জায়গা তৈরি করে ফেলতে পারবেন। সো কোর্সের মডিউল নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। প্রথমতই আমরা কোর্সের মডিউলটি জানার আগে আমার ছোট্ট করে একটি পরিচয় রয়েছে, সেই পরিচয় সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিচ্ছি। আমি সাদিকুর রহমান, ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে ডিজিটাল আইটি ও এমএসবি একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে এবং সেই সাথে ইনস্ট্রাক্টরের একজন ইনস্ট্রাক্টর হিসেবে। সাদিকুর লার্নিং পয়েন্ট আমার একটি প্রতিষ্ঠান, সো সেটা আমি নিজেই পরিচালনা করছি এবং সেই সাথে আমি দেশ এবং বিদেশে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করছি। তো দেখে নেওয়া যাক আজকের কোর্সের আউটলাইনটি। প্রথমত আমরা যেভাবে আমাদের সেকশনগুলো সাজিয়েছি, এই কোর্সটি আমরা 17টা সেকশন এবং 60টি লেকচারের সমন্বয়ে সাজিয়েছি। প্রথম সেকশনে আমরা যে বিষয়গুলো শিখব সেটি এখন চলুন দেখে নেওয়া যাক। প্রথম সেকশনেই আমরা শিখব টি শার্ট ডিজাইন কি, এটি কেন প্রয়োজন, কেন আমরা এটি শিখব এবং এর আর্নিং অপরচুনিটি কতটুকু পর্যন্ত রয়েছে সেই সমস্ত কিছু। এবং আমরা শুধুমাত্র ফ্রি টুলস কিংবা পেইড টুলস ব্যবহার করে টি শার্ট ডিজাইন করাটা শিখবো না, আমরা এখানে ফটোশপের একদম বেসিক থেকে শুরু করে ফটোশপের অ্যাডভান্স লেভেলের যে টুলসগুলো রয়েছে সমস্ত কিছু শেখার পর তারপর আমরা আমাদের সামনের দিকে আগাবো। সেকেন্ড সেকশনে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফটোশপটি কিভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। যারা একদম বেসিক লেভেলে আছে অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে ঝামেলায় পড়ে যান, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা কিছু টুলসের কাজ দেখব, পাশাপাশি আমরা যে কোনো কান্ট্রির জন্য যাতে আমরা ফ্ল্যাগ ডিজাইন করতে পারি অ্যাটলিস্ট সেই জিনিসটা আমরা এই সেকশনে দেখে ফেলবো। তারপরের সেকশনে আমরা যে বিষয়টি রেখেছি, প্রথমত আমরা এই সেকশনে দেখব ওয়াটারমার্ক রিমুভ কিভাবে করতে হয় এবং সেই সাথে পেন টুলের ব্যবহারটি। পেন টুল এমন একটি টুলস যে টুলসটির ব্যবহার একটি গ্রাফিক ডিজাইনারের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই পেন টুলের ব্যবহার আপনি যদি ঠিকমতো করতে পারেন তাহলে ফটোশপ বলুন, ইলাস্ট্রেটর বলুন, যে কোনো ক্ষেত্রে আপনার ডিজাইন কোয়ালিটি কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। সো এই সেকশনে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং সেই সাথে আমরা তার পরের সেকশনে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, লেয়ার প্রবলেম আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকেরই হয়ে থাকে। সো আপনাদের যাতে লেয়ার নিয়ে কোনো সমস্যা না থাকে তার জন্য আমি একটি পার্টি ডিজাইন প্রজেক্ট আপনাদের জন্য রেখেছি, যাতে করে লেয়ার নিয়ে সমস্যাগুলো আপনাদের সমাধান করতে পারি আমি। এবং সেই সাথে মাস্কিং সম্পর্কে আমি A to Z আপনাদের গাইডলাইন দিয়েছি। মাস্কিং কি, মাস্কিং কেন ব্যবহার করব, মাস্কিং কত প্রকার ও কি কি সমস্ত কিছু। তারপরের সেকশনটিতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো অল অ্যাবাউট কালার থিওরি, অর্থাৎ আমাদের একটি ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালার এবং টাইপোগ্রাফি। আমরা এই সেকশনে কালার এবং টাইপোগ্রাফির পাশাপাশি একটি টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কিছু টেক্সটের প্রয়োজন হয়। সেই টেক্সটগুলো আসলেই আমরা যেগুলো আমাদের ডিজাইনে ব্যবহার করব সেগুলো ট্রেডমার্কের আওতাভুক্ত রয়েছে কিনা এবং সেই ট্রেডমার্কের আওতাভুক্ত টি শার্টের যে টেক্সটটি সেটা আমরা কিভাবে যাচাই করব সেই বিষয়গুলো নিয়ে এই সেকশনে কথা বলা হবে। তার পরের সেকশনে আমি যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে শিখাবো সেটি হচ্ছে আপনারা কিভাবে এই যে ফটোশপের টুলসগুলো আপনারা শিখে ফেলেছেন সেগুলো দিয়ে আপনারা কিভাবে আপনাদের টি শার্ট ডিজাইনগুলো করতে পারেন। সো প্রথমেই আমরা দেখব বার্থডে টি শার্ট, তারপর দেখব ফিশিং টি শার্ট, তারপর কাস্টম মম টি শার্ট এবং আমেরিকান আর্মি টি শার্ট ডিজাইন। সো এই সেকশনে আমরা 4টি টি শার্ট ডিজাইন করে ফেলবো। তারপর আমরা যে কাজটি করব, এই সেকশনে আসার পর আমাদের যখন হচ্ছে ফটোশপ সফটওয়্যারের টুলসটি শেষ হলো, তারপর আমরা টি শার্ট ডিজাইন 4টি করে ফেলেছি, তারপর আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কি, কেন আমরা এটি ব্যবহার করব, ফটোশপ এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি, এর কত রকমের ভার্সন রয়েছে সমস্ত কিছু, এবং আমাদের কাজের জন্য আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটির ড্যাশবোর্ডটি কিভাবে আমরা সাজাবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে। তারপর অনেকেই ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেই বিষয়গুলো নিয়েও কথা বলা হবে। ইলাস্ট্রেটর সফটওয়্যারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে অ্যালাইনমেন্ট, লেয়ার অ্যারেঞ্জমেন্ট, পাথফাইন্ডার অপশন, এবং এই পাথফাইন্ডার অপশনটি
আপনারা যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা আপনারা চাচ্ছেন যে আমাদের গ্রাফিক ডিজাইনে আমরা এমন কিছু পেশাকে আঁকড়ে ধরি যেটি দিয়ে আমরা সফলতার একদম চূড়ান্ত শিখরে পৌঁছতে পারবো, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই যে কোর্সটি আমি আপনাদের জন্য বানিয়েছি, এই কোর্সে কিন্তু আপনারা শুধুমাত্র টি শার্ট ডিজাইনই নয়, এই কোর্সের ভিতর আপনারা একদম বেসিক লেভেল থেকে গ্রাফিক ডিজাইনের যত ধরনের টুলসের ব্যবহার হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু আপনারা শিখে যাবেন। সো এই বিষয়গুলো আমরা যখন জানবো তার পরের সেকশনে আমরা দেখব ইলাস্ট্রেটর টুলসের পার্ট। সো ইলাস্ট্রেটর টুলসগুলো কিন্তু অনেক টুলস রয়েছে, তার জন্য আমি এখানে 3টি পার্টে একদম A to Z যতগুলো টুলসের ব্যবহার রয়েছে সমস্ত টুলসের ব্যবহারগুলো আগে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। কেননা আমরা যখন আমাদের টি শার্ট ডিজাইনগুলো করার চেষ্টা করব বা আমরা করতে যাব তখন কিন্তু আমাদের টুলসের কাজগুলো যদি আমরা ভালো মতো না জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে। তার জন্য একজন বিগিনার যাতে এই প্রবলেমটা ফেস না করে তার জন্য আমি টুলসের কাজগুলো ভালোভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরের সেকশনে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো টাইপোগ্রাফি টি শার্ট আপনারা কিভাবে করবেন এবং এই টাইপোগ্রাফি টি শার্ট করার পর আমরা আবার প্রেজেন্টেশন করেও সেই বিষয়টি দেখব। এবং আমরা এখানে 5টি টি শার্ট কিন্তু রেখেছি এবং এই 5টি টি শার্ট কিন্তু প্রত্যেকটা ট্রেন্ডিং টি শার্টগুলো নিয়েই কাজ করা হয়েছে। যেহেতু আমরা ফটোশপে 4টি টি শার্ট দেখেছি, এখানেও 5টি টি শার্ট দেখছি এবং সেই সাথে পরবর্তীতে যখন আমরা মার্কেট প্লেসে কাজ করতে যাব তখনও আমি আরও কিছু টি শার্ট ডিজাইন করে সেখানে একদম লাইভ আপলোড করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো তারপরের সেকশন নিয়ে যদি একটু কথা বলা যায়, তারপরের সেকশনে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যখন আমাদের এই যে টুলসের কাজ ফটোশপ ইলাস্ট্রেটর সব হলো, আমরা অনেকগুলো টি শার্ট নিয়ে কাজ করেছি, এবার আমাদের প্যাসিভ ইনকামের দিকে কিন্তু যেতে হবে। তো তার জন্য আমরা এখানে প্রথম যে মার্কেট প্লেসটিকে টার্গেট করছি সেটি হচ্ছে টি স্প্রিং মার্কেট প্লেস। অনলাইনে প্রিন্ট অন ডিমান্ডে যারা কাজ করছে তারা টি স্প্রিংয়ের নাম শুনেনি এমনটি হতেই পারে না। টি স্প্রিং একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে আপনার আমার মতো অনেক ডিজাইনাররা ফ্রিতে আপনাদের ডিজাইনগুলো এখানে সাবমিট করতে পারেন। সো এই মার্কেট প্লেসের A to Z আমি আপনাদেরকে বলে দিয়েছি এই কোর্সে, যেমন টি স্প্রিং মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে এর লাইভ পেমেন্ট মেথডটা আপনি সেট আপ করবেন এবং সেই সাথে ডিজাইনটি আপনি করার পর কিভাবে এখানে সাবমিশন করবেন সমস্ত কিছু কিন্তু এই সেকশনে থাকছে। তার পরের সেকশন নিয়ে যদি একটু কথা বলা যাক, তার পরের সেকশনে আমরা অত্যন্ত জনপ্রিয় আরেকটি মার্কেট প্লেস ডিজাইন হিল সম্পর্কে জানব। ডিজাইন হিল এমন একটি মার্কেট প্লেস যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে তারা অনেকেই কিন্তু এখানে লোগো কন্টেস্ট, বিজনেস কার্ড কন্টেস্ট এগুলোর পাশাপাশি আপনি যদি চান টি শার্ট ডিজাইন, আপনি তাদের একটা শপ রয়েছে, আপনার করা ডিজাইনটি সেখানে রাখার পর সেখান থেকে যদি সেল হয় আপনি কিন্তু একটা ইনকাম জেনারেট এখান থেকে করতে পারবেন। এই জন্য আমি এই ডিজাইন হিলের যে মার্কেটটি রয়েছে এখানে কিভাবে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে আপনি ফাইলটি সাবমিট করবেন সমস্ত কিছু কিন্তু এই সেকশনে থাকছে। এর পাশাপাশি আমরা 13 নম্বর সেকশনে গিয়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টি শার্ট ডিজাইনের এই ডিজাইন হিল এবং হচ্ছে টি স্প্রিং মার্কেট প্লেস ছাড়াও আরও কিন্তু অনেক মার্কেট প্লেস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মার্কেট প্লেস হচ্ছে প্রিন্টফুল, স্প্রেডশার্ট, টিচি প্রো। এই 3টি মার্কেট প্লেস সম্পর্কে আমি একদম A to Z ইন ডিটেলস আপনাদের গাইডলাইন দিয়েছি এবং সেই সাথে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে ডিজাইন আপলোড করবেন এবং সম্পূর্ণ গাইডলাইন কিন্তু এই সেকশনে আপনাদের জন্য থাকছে। আমরা যদি 14 নম্বর সেকশনটিতে দেখি, এই 14 নম্বর সেকশনটিতে অনেকেই হচ্ছে এই কোর্সটি করার ফলে অনেকের ধারণা এরকম হতে পারে আমরা কি শুধুমাত্র প্যাসিভ ইনকামই করব, না এর পাশাপাশি আমরা আরও অনেক কিছু করতে পারি। যেমন আমরা অনেকেই fiverr.com-এর নাম শুনে থাকবো। এই fiverr.com-ই কিন্তু টি শার্ট ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু আমার এই fiverr.com থেকে তারা ইনকাম জেনারেট করছে। সো সবাই যে সাকসেস হবে বিষয়টা এরকম না, কিন্তু সবাই তো চেষ্টা করতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আমার এখানে 3টি পার্টে আমি এই ফাইবার সেকশনটি রেখেছি, যেখানে অ্যাকাউন্ট সেট আপ, তারপর গিগ আপনি কিভাবে খুলবেন এবং গিগটা সাবমিশন করবেন। এরপর আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলবো যেগুলো দ্বারা আপনার যে গিগটি রয়েছে সেটাকে আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। এবং সেই সাথে এই সেকশনটি যখন আমাদের হয়ে যাবে তারপর যদি আমরা চাই যে আমরা আমাদের এই টি শার্ট ডিজাইন কাজটি করার পর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের পাশাপাশি আমাদের বাংলাদেশে বসে কিভাবে একটি আমরা বিজনেস স্টার্ট করতে পারি সেই বিষয়টি নিয়েও আমি একদম ইন ডিটেলস কিন্তু গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিয়েছি। টি শার্ট ডিজাইনের আপনি কিভাবে নিশ রিসার্চ করবেন, নিশ বলতে এখানে টপিক বোঝানো হচ্ছে
টপিকটা যদি আপনি ভালোভাবে চুজ করতে পারেন এবং মার্কেটটাকে ভালোভাবে রিসার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল, আপনার যে ইনকামটা সেটা কিন্তু আপনি অনেক বেশি করতে পারবেন। এবং সেই সাথে আমি একটা সেকশন রেখেছি অ্যাডভান্স লোগো ডিজাইন। এই অ্যাডভান্স লোগো ডিজাইনে আমি প্রায় 5 থেকে 6টি ডিজাইন আমি আপনাদেরকে লোগো করে দেখিয়েছি, যাতে করে এই সেকশনটা দেখার পর প্রফেশনাল ওয়েতে আপনারা যে কোনো কোম্পানির জন্য নিজেদের লোগো ডিজাইনগুলো আপনারা করতে পারেন। এবং সেই সাথে এখানে আমরা এমন একটি লোগো তৈরি করব, লোগোটি তৈরি করার পর আমাদের নিশ রিলেটেড, অর্থাৎ আমরা এমন একটা টার্গেট করব নিশকে বা টপিককে, যেটা নিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করব। এবং সেই ফেসবুক পেজটি ক্রিয়েট করার পর আমাদের করা লোগোটি আমরা সেখানে কিভাবে আপলোড করতে পারি, তার পাশাপাশি সেই ফেসবুক পেজের জন্য একটা কাভার ডিজাইন কিভাবে আমরা করতে পারি। এবং সেই সাথে ফেসবুক যখন আমার পেজ এখানে ক্রিয়েট হলো, লোগো সাবমিট করলাম, আমাদের এখানে ব্যানারটা অ্যাড করলাম, দেন আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের এখানে মার্কেটিং করা। আমরা যদি আমাদের পেজের প্রমোশনটা ভালো মতো করতে পারি, তাহলে কিন্তু অনলাইনের পাশাপাশি আপনি অফলাইনে আপনার বিজনেসটাকে কিন্তু স্টার্ট করে দিতে পারেন। সো তার পরের সেকশন নিয়ে যদি কথা বলা যাক, এর পরের সেকশনে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি আপনাদের সাথে, সেটি হচ্ছে হোয়াট ইজ মার্চ বাই অ্যামাজন। অত্যন্ত জনপ্রিয় একটি হচ্ছে সেকশন, হোয়াট ইজ মার্চ বাই অ্যামাজন। কেন আমি এটি বলছি? কারণ টি শার্ট ডিজাইন যারা অনেক দিন যাবৎ কাজ করছে, তারা কিন্তু মার্চ বাই অ্যামাজনে কাজ করার অনেকটা ট্রাই করছে। কারণ এই লকডাউনের সময় থেকে আপনার মার্চ বাই অ্যামাজনে আপনার কিন্তু অ্যাকাউন্টগুলো তারা অ্যাপ্রুভ করছে না। তবে কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো নিয়ে আমাদের এই সেকশনটি, যেখানে আমি একটা আইডিয়া দেওয়ার আপনাদেরকে চেষ্টা করেছি, যাতে করে আপনারা এই প্যাসিভ ইনকাম যে মার্কেট প্লেসগুলো আছে এগুলোতে কাজ করার পাশাপাশি মার্চ বাই অ্যামাজনেও যদি কাজ করতে চান, তাহলে কিভাবে করবেন এবং কোন কোন বিষয়গুলো আপনাদের প্রয়োজন হবে, সমস্ত গাইডলাইন কিন্তু এই সেকশনে থাকছে। এবং সেই সাথে আপনি যদি মার্চ বাই অ্যামাজনে সত্যিই কাজ করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা আপনি কিভাবে চুজ করবেন, কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনি এখানে ভালো করতে পারবেন, সেই বিষয়গুলো আমি ইন ডিটেলস এই সেকশনে কিন্তু বলার চেষ্টা করেছি। তার সর্বোপরি আমরা 17 নম্বর যে সেকশনটি পাচ্ছি, এই 17টি সেকশনের লাস্ট সেকশনে আপনাদের জন্য আরও কিছু চমৎকার বিষয় থাকছে। যেমন আমরা এখানে আমাদের সমস্ত কিছু কিন্তু আমরা ডিজাইন, আমাদের টুলস, তারপর আমরা মার্কেট প্লেস সব কিছু জানলাম। দেন আমাদের একটা ক্লায়েন্টকে যদি আমরা কখনো একটা ডিজাইন প্রেজেন্ট করতে পারি খুব সুন্দর ওয়েতে, তাহলে কিন্তু এটা মন্দ নয়, তাই না? আমাদের ডিজাইনের প্রেজেন্টেশনটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তার জন্য আমরা এই সেকশনে প্রথমেই দেখব কিভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি, এবং সেই প্রেজেন্টেশনগুলো বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থেকে হয়তো বা আমরা মোকআপ ডাউনলোড করতে পারি, সেগুলোকে নিজেদের মতো কাস্টমাইজ করে তারপর আমরা ব্যবহার কিভাবে করব, সেই বিষয়গুলো নিয়ে প্রথমেই কথা বলা হয়েছে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় ইমেজ, ভেক্টর, অনেক কিছু আপনাদের প্রয়োজন হতে পারে, যেগুলো আপনারা কোথায় খুঁজবেন, কোথায় পাবেন, সমস্ত কিছু কিন্তু আমি এখানে বলেছি। তারপর আপনার জন্য কিছু টিপস আমি রেখেছি। আপনাদের একটি নিশ রিলেটেড ওয়েবসাইট দরকার, নিশ রিলেটেড একটি ইউটিউব চ্যানেল দরকার, নিশ রিলেটেড একটি পিন্টারেস্ট মার্কেটে যে সোশ্যাল মিডিয়া রয়েছে প্ল্যাটফর্ম, সেটার একটা প্রোফাইল দরকার। এবং কেন দরকার, এটা দিয়ে আপনি কি করবেন, এটা দিয়ে কিভাবে আপনি প্রফিট জেনারেট করতে পারেন, এই সমস্ত কিছু কিন্তু এখানে আমি গাইডলাইন আপনাদেরকে করার চেষ্টা করেছি। এবং ফাইনালি আপনি আপনার গোলকে কিভাবে অ্যাচিভ করবেন, তার জন্য আমি এমন কিছু গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনারা সবাই এই জিনিসটা ফলো করে তারপর কাজ করেন, তাহলে কিন্তু আপনারা একটা সময় ভালো একটা পর্যায়ে যেতে পারবেন, এটা আমি আশা করছি। ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা, আপনারা অবশ্যই যাবেন সেই পর্যন্ত। এবং সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই কোর্সে। যারা আমার এই কোর্সে এনরোল করবে, তাদের যে কোনো প্রবলেমের সলিউশন আমি আমার সিক্রেট গ্রুপে তাদেরকে নিয়ে তারপর আমি এখানে দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমার কোর্সে। দেখা হচ্ছে কোর্সের ভিতর। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।